আনহারুম মিন আসালিম মুসাফফা। 5 নম্বর, এরপরে আরো 5টা ঝর্ণার কথা আছে, বিশেষ পানীয়, বিশেষ ড্রিঙ্কস। আপনারা শুধু এতটুকু বুঝলে হবে, আমাদের দেশে আরসি আছে, জিরা পানি আছে, আরো বিভিন্ন জিনিস আছে না, ওই রকমের জান্নাতের মধ্যেও মজাদার আরো 5টা পানীয় আছে। আরো কয়টা? আপনারা শুধু একটুক বুঝলে হবে যে এক এক প্রকার পানীয়ের নাম। আর একটা পানীয় থাকবে, ওইটার নাম হবে মাইন, আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন। 6 নম্বর যেই ঝর্ণার মালিক বানাই দেওয়া হবে ওইটার নাম হবে রহিক, ইসকাউনা মির রহিকিম মাখতুম। 7 নম্বর যেই ঝর্ণার মালিক বানাই দেওয়া হবে ওই ঝর্ণার নাম হবে সালসাবিল, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। 8 নম্বর হবে যেই ঝর্ণা, তার নাম থাকবে কাফুর, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। 9 নম্বর আরেকটা ঝর্ণা থাকবে দোস্ত যুবক, এ পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা খেয়াল করে শোনো, যাদেরই আমলগুলি ঠিক থাকবে, যারাই নবীর সুন্নাত তরিকা অনুযায়ী জীবন গড়বে, আল্লাহর বিধান অনুযায়ী চলবে, স্বামীর খেদমত করবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে, পিতামাতার খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নম্বরে আরেকটা ঝর্ণার মালিক বানাই দিবেন, ওইটার নাম হবে জাংজাবিল, ইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জাংজাবিলা। কারা কারা এই 9টা ঝর্ণা থেকে পানি পান করতে চাই দেখি একটু? আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই হাতগুলি কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। দোস্তরে বন্ধুরে, তাহলে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। ভয় করার মতো ভয় করতে গেলে আমাদের 3টি জিনিস অর্জন করতে হবে আর 3টি জিনিস বর্জন করতে হবে। যেই 3টি জিনিস আমাদের অর্জন করতে হবে তার 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য করতে হবে, নাফরমানি করা চলবে না। তাহলে আনুগত্য করলে কি প্রতিদান একটু বলছি আমি আপনাদের সামনে। এবার দোস্ত, নাফরমানি করলে ক্ষতি কি? এই যে কাগজ দিয়ে দেশে আর আলোচনা করা সম্ভব না, এখন আর আলোচনা হবে না, আলোচনা উঠবেও না, কথাও বলা যাবে না, এটা সবার ক্ষেত্রে এই নিয়ম। তো আমি শুধু বাকিগুলো শিরোনামগুলো বলে যাবানি। এবার যেই 3টি জিনিস বর্জন করতে হবে তার 1 নম্বরটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করা চলবে না। নাফরমানি যদি করি তাহলে শাস্তি কি? আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আর এক জায়গায় বলেন, মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আর এক জায়গায় রব্বুল আলামিন বলেন, মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। চিৎকার মেরে বলি নাউযুবিল্লাহ। দোস্তরে বন্ধুরে, এখানে সবাই আছেন, পাগল কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দিমাগ দিয়েছেন, এই দিমাগ কাটায় চলতে হবে, নাফরমানি করা যাবে না। নাফরমানি যদি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই 3 আয়াতের মধ্যে সার অর্থ কি দাঁড়ায় আমি বলতেছি দোস্ত। নাফরমানি করলে জাহান্নাম ভোগ করতে হবে। ওই জাহান্নামের মধ্যে রয়েছে আগুনের শাস্তি, গরম পানির শাস্তি, বিভিন্ন ধরনের শাস্তি। আর ফেরেশতারা ওখানে আমাদেরকে লাঞ্ছিত করবেন, অপমান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা এরকম জাহান্নামের অধিবাসী না হই, এজন্য নেক আমলগুলি ধরার তৌফিক দান করুন, বলেন আমিন। আর বদ আমলগুলো ছাড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এই কথাটা 3টি অর্থ। 1 নম্বর হলো আইয়ুতা ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা হবে, নাফরমানি করা চলবে না। 2 নম্বর অর্থ হলো আইয়ুযকারা ফালা ইউনসা, আল্লাহকে স্মরণ করা হবে। একটা সম্পর্ক আর আমার কথা মনে যাচ্ছে না, আল্লাহকে স্মরণ করা হবে, ভুলে যাওয়া চলবে না। আমরা মাঝে মাঝে একটু আল্লাহকে ভুলে যাই। এখানে আসছি আল্লাহর কথা মনে আছে, মসজিদে গেছি আল্লাহর কথা মনে আছে, কিন্তু ওই বাজারে মার্কেটে যখন যাই মাঝে মধ্যে আমরা আল্লাহকে ভুলে যাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহকে ভুলে যাওয়া যাবে ভাই?
আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, এ তোমরা আমাকে স্মরণ করো, আমি মাওলাও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ করবেন মানে আল্লাহর রহমত আমাদের প্রতি বর্ষিত হবে। কোন সুবহানাল্লাহ। একটা হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, রসুল বলেছেন, আল্লাহ বলেছেন, ওই হাদিসের নাম হলো হাদিসে কুদসি। কোন হাদিসের মধ্যে যদি আল্লাহ রসুল বলেন যে আল্লাহ বলেছেন, ওই হাদিসের নাম কি? হাদিসে কুদসি। আল্লাহকে স্মরণ করলে আমরা পুরস্কার কি পাবো, আল্লাহর দরবারে আমাদের মর্যাদা কত, দোস্ত বন্ধু একটু শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, যে ব্যক্তি আমাকে দিলে দিলে স্মরণ করে, আমি ওই বান্দাকে আমার কুদরতি দিলে স্মরণ করি। ওমান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, আর যে ব্যক্তি কোনো মজলিসে আমার কথা স্মরণ করে, আমার বড়ত্বের আলোচনা করে, একজন কথা কয় আর কয়জনের শোনে, এইরকম মজলিসে যদি আলোচনা করে, আমি রব্বুল ইজ্জত তাদের মজলিসের চাইতে শত শত গুণ শ্রেষ্ঠ মজলিসে তাদেরকে স্মরণ করি। কোন মজলিস সেটি বলেন তো আপনারা একটু? ফেরেশতাদের মজলিস। ফেরেশতারা কিন্তু গড় হিসেবে মানুষের চাইতে অনেক ঊর্ধ্বে। আবার কিছু কিছু আল্লাহর বান্দা আছে নেক আমল করিয়ে ওই ফেরেশতাদের চাইতেও উপরে উঠে যায়, কিন্তু গড় হিসেব করলে মানুষের চাইতে ফেরেশতাদের মর্যাদা বেশি। গড় হিসেবে কি ভাই? মানুষের চাইতে ফেরেশতাদের মর্যাদা বেশি। এই যে আমরা এখানে আসছি, সবাই কি হাজি? সবাই গাজী? সবাই আমরা সত্য কথা কই? সবাই কোরআন তেলাওয়াত করি? সবাই মানুষরে ফাঁকি দিয়া ছাড়িয়ে দিছি? সবাই মিথ্যে কথা ছাড়িয়ে দিছি? ঘুষ খাওয়া ছাড়িয়ে দিছি? সুদ খাওয়া ছাড়িয়ে দিছি? সিটারি, বাটপারি, মদ, তাড়ি, হিরোইন, বাং, হুক্কা, পেন্সিডিল, জুয়া, দাড়ি চাচা, দাড়াই মোতা, এই যা কিছু আছে সব করি না? 2-4 বাদ দিয়ে এরকম আছে না? সব ধরনের লোক আছে, ভালোও আছে আবার খারাপও আছে। আর ফেরেশতাদের মধ্যে কোনো ফেরেশতাদের মধ্যে এই সমস্যা নাই। এই ফেরেশতারা তাহলে গড় হিসেবে আমাদের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা এখানে আমরা আলোচনা করতেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতাদের ওই শত শত গুণ শ্রেষ্ঠ মজলিসের মধ্যে আমাদের কথা আলোচনা করতেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এরপর আল্লাহ কি বলেন? মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু মিনহু যিরাআ, আমার যে যুবক যুবতী, আমার যে বান্দা বান্দি, আমার যে সকল বান্দারা আমাকে পাওয়ার জন্য 1 বিঘত এগোয়, আমি মাওলা তার দিকে 1 হাত এগিয়ে যাই। ওমান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বাআ, আর যে ব্যক্তি আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি রব্বুল ইজ্জত তার দিকে 2 হাত অগ্রসর হই। ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আর আমার যে সকল বান্দা বান্দিরা আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে এগোয়, মাহফিলের ময়দানে হেঁটে হেঁটে আসতেছে, মসজিদে হেঁটে হেঁটে যাচ্ছে, মুরব্বিয়ান ইকরাম, গাউস, কুতুব, ওলি, আউলিয়া, পীর মাশায়েখদের কাছে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি মাওলা তার দিকে দৌড়িয়ে এগিয়ে যাই। কান সুবহানাল্লাহ। আল্লাহ এই হাদিস থেকে প্রমাণ হলো আমরা যেটুকু করব, যতটুকু করব, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কমপক্ষে ডাবল করবেন। কমপক্ষে তার চেয়ে কি করবেন? ডাবল করবেন। আমরা 1 বিঘত, আল্লাহ 1 হাত, আমরা 1 হাত, আল্লাহ 2 হাত, আমরা হাইটি, আল্লাহ দৌড়ইয়ে। তাই আল্লাহর আশা থেকে উদ্দেশ্য কি? আল্লাহর আশা থেকে উদ্দেশ্য, আল্লাহর জাত আসেন না, আল্লাহর অস্তিত্ব নিয়ে আল্লাহ আসেন না। আশা থেকে উদ্দেশ্য হলো আল্লাহর রহমত বর্ষিত হয়। কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আপনারা যে আল্লাহকে পাওয়ার জন্য এখানে বসেছেন, শীতের রজনীতে এদিক সেদিক থাকলে, বাড়ি লেপের তলে থাকলে থাকতে পারতেন, কিন্তু ওই আল্লাহকে পাওয়ার জন্য বসেছেন না? বাড়িতে হেঁটে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো আপনাদের উপর তার রহমত বর্ষণ করতেছেন। কোন সুবহানাল্লাহ। এখানে যত সময় থাকবেন তত সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার ফেরেশতাদের দ্বারা আমাদেরকে বেষ্টন করে রাখতেছেন এবং আল্লাহর রহমত আমাদের উপর বর্ষণ করতেছেন। কোন সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এই কথাটা 3টি অর্থ। কয়টি অর্থ? 3টি অর্থ। 2 নম্বরটা কি? আল্লাহকে স্মরণ করা হবে, ভুলে যাওয়া চলবে না, ভুলে যাওয়া চলবে না। 3 নম্বর হলো আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে, না শুকরিয়া করা চলবে। আল্লাহর নিয়ামতের না শুকর করবেন কারা কারা? একটু হাত তুলে দেখান। মনের ভুলিও কেউ হাত তুললো না, অথচ ইরিদান যেমনি একটু এলোমেলো হয়ে যাবে না, ওই সময় এবার 5 বিঘা আমি লাগাইছি তো এই জন্য আল্লাহ আমারে দেখছে।
গরু বড় একটা মরা যাবে না, একটা ছাগল যদি মরে যায়, গরুটার বাছুরটা যদি মরে যায়, এমনভাবে আল্লাহরে গালি দিয়ে আর এমন কথা কই, এই 70 বছর ধরে যা করছি সব ওই জায়গা ধুয়ে মুছে সব শেষ। কিন্তু এই জন্য আল্লাহর নাফরমানি করা যাবে না। তাহলে আল্লাহকে ভয় করা, আর কোনো পয়েন্টের উপর আমি বাড়াবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হলে 3টি জিনিস আমাদের ধরতে হবে, 3টি জিনিস আমাদের ছাড়তে হবে। 1 নম্বর কি করতে হবে? আল্লাহর আনুগত্য করতে হবে। 2 নম্বরে আল্লাহকে স্মরণ করা হবে। 3 নম্বর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। আর যেই 3টি জিনিস ছাড়তে হবে, আল্লাহর নাফরমানি করা যাবে না, আল্লাহ এবং আল্লাহর রসুলের নাফরমানি করা চলবে না। 2 নম্বর আল্লাহর নিয়ামতের, আল্লাহকে ভুলে যাওয়া চলবে না। আর 3 নম্বর হলো আল্লাহর নিয়ামতের নাশকর করা চলবে না। এই পাশের 3টে সাইডে দিতে হবে, আগের 3টে ধরতে হবে। তাহলে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখেছে, আমার অনেক আয়াত অনেক হাদিস, এর থেকে 3 গুণ সময় আলোচনা করলেও আলোচনা শেষ হবে না। তো মোটামুটি আমি একটা কথাই আপনাদেরকে বুঝাইছি যে আল্লাহকে ওই ভয় করার মতো ভয় করে আল্লাহ মৃত্যুবরণ করতে কইছেন, মরার কথা বলছেন যে ভয় করার মতো ভয় করো। আর ভয় করার মতো ভয় ওই সময়ই হবে যখন আমরা এই উল্লেখিত 3টে জিনিস ধরবো আর 3টে জিনিস ছেড়ে দেব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।